হচ্ছে 6 মিনিট বাকি। গাইস এখানে হচ্ছে গাইস রাতে অনেক জল। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশে বিদেশে বাইরে যে যেখানে আছে, আশা করি সকাল ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো গাইস চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে রমাদান স্পেশাল, মানে আজকে হচ্ছে প্রথম রমজান। সবাইকে জানাচ্ছি রমজানের অনেক 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 শুভেচ্ছা। দোয়া করছি যেন সবাই এই রমজানটাকে অনেক অনেক সুন্দরভাবে সুস্থভাবে কাটাতে পারো। তো গাইস আজকে যেহেতু প্রথম রমজান, তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে উন্না বেঁধে আছি, কারণ আমি হচ্ছে উজু করে আসছি, এই জন্য উন্না বেঁধে আসছি মাথায়। এন্ড হচ্ছে এখন হচ্ছে সেহরি খাবো। সেহরিকে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে দেন হচ্ছে শুবো। তো ভাবলাম যে আমি সেহর থেকে আমার ব্লগটা স্টার্ট করি। আমার সাথে আছে তাশা। হ্যালো। আজকে আমাদের সাথে জয় নাই, জয় মামার সাথে আছে। 30 দিনে 30টা ব্লগ আপলোড করবে রাকিব, পুরো টিম রাকিব হোসেন। তোমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আই হোপ সো ওরা ঠিক মতন এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো। এন্ড তার জন্য হচ্ছে জয় আজকে থেকে ও নানুর বাসায়, জানি না, মনে হয় না কোনো ইফতারি হোক সেহরি হোক বাসায় করতে পারে কিনা। তারপরে ইনশাল্লাহ দেখবো কোন একটা হচ্ছে ব্লগে দেখবো যে জয় আমাদের সাথে ঘুরতেছে। তো গাইজ তো চলো এখন তাশা তুমি আর আমি সেহরিটা করে নেই, দেন হচ্ছে। তো গাইজ আমরা খাবার নিয়ে বসে পড়েছি। আমি খাবার হয়তো একটু বেশি ভাত নিছি, একটু বেশি ভাত নিছি। আচ্ছা আচ্ছা, এটা কি? হোয়াট ইজ দিস? শোনো আমার কথা, তুমি জানো তো আমি এর থেকে কম খাই, এর থেকে অল্প নেই। যদি ভাত আরো খেতে মন চায় তাহলে একটু বাড়াই নেই। বাট তোমরা যে রূপের রহস্য জানতে চাচ্ছিলে না, এই দেখো টমেটো। হ্যাঁ, আমার প্রত্যেকটা বেলায় আমার হচ্ছে আমার প্লেটে এরকম টমেটো স্লাইস থাকবেই থাকবে। আমার ভালো লাগে টমেটো খেতে। হ্যাঁ অবশ্যই এটা হেলথের জন্য অনেক ভালো। এখন হচ্ছে আমরা সেহরি করে নেব। জয়ের ফেভারিট খাবার রান্না করছি, বাট জয় নাই। জয়ের এটা আমার ফেভারিট। জয়ের ফেভারিট ভাজা করে দিলে জয় খুব পছন্দ। ভাজা না, আমার এটাই পুরো ফেভারিট, পুরো ইয়াম্মি টাম্মি। সো গাইস আমরা সেহরি শেষ করে দেন হচ্ছে আবার ফিরে আসছি। আম্মুকে বলতে আছি প্লিজ এটা খাইতাম, খায় না। আমি খাবো না, আমি অলরেডি ওর পেলার থেকে ভাত নিছি। প্লিজ। নরমালি কিন্তু তাশা পানি খায় না। না, এটা আসার পর বেশি খাই না, সত্যি কথা বলো। থ্যাংক ইউ। না যাই হোক, এখন হচ্ছে আমি চুলায় রান্না বসায় রাখছি অলরেডি। কালকে প্রিপারেশনের জন্যই রান্না বসায় রাখছি। এখন হচ্ছে হাতটা ধুয়ে নামাজ আজানটা দিলেই নামাজ পড়বো, নামাজ পড়ে কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ পড়ে ঘুমিয়ে যাব। আর অতটুকু আর কি দেখাবো, এটা হচ্ছে আমার নিজের দায়িত্বের, নিজের মনের তরফ থেকে আমি ওটি করি। তো ওগুলো আমার দেখারও কোনো ইচ্ছা নাই। দেখা হচ্ছে আগামীকালকে ইফতারির আগে থেকে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। গাইস আই এম ব্যাক। তো হচ্ছে আমরা দুজন হচ্ছে এখন বাসায় একা আছি। তো আমরা একা আওয়াজ তিনজন। আচ্ছা বুঝি, বাচ্চা কাচ্চা তিনজন না চারজন আর ভবিষ্যতের এগুলো। আচ্ছা যাই হোক, সো গাইস আমি ভাবছি যে তোমাদের আমি হচ্ছে ইফতারি যে প্রিপারেশন সেটা দেখাবো। বাট আমি দুপুরে উঠছি, দুপুরে ঘুম থেকে উঠছি, কাজ অনেকগুলো কাজই করছি। কাজ করার পরে জানি তো জয় থাকবে না আমাদের ইফতারি টাইমে, ও নানুর বাসায় করবে, ওর মামার সাথে করবে। বাট জয়ের আব্বুও থাকবে না, পরে বলতেছে। তো আমরা তিনজন কি খাই ভাই? আমরা তিনজন খেতেই পারি না। এক তো রাব্বি, তাশা আর আমি। মুড়ি তো অতটা খাই না। আমরা শুধু হচ্ছে ফ্রুট এন্ড হচ্ছে একটু জুস, দেন হচ্ছে একটু সালাদ, এই টাইপের। সালাদটা আমি খাই। তারপরে এখন আমার কি করবো, আমার মনটা খারাপ হয়ে গেছে। তারপর হঠাৎ করে আম্মু ফোন দিয়ে বলছে যে কি করতেছে। আমি বলতেছি কিছু না, এখন তো ইফতারি প্রিপারেশন করবো। বাট শুনি যে জয়ের আব্বু থাকবে না, তো জয় তো নাই, জয় তো আপনাদের বাসায়। তো এখন কি করবো, আম্মু বলতেছে কি তুমি ওদের দুজনকে নিয়ে বাসায় চলে এসে পড়ো। আমি বললাম ভালো একটা আইডিয়া, প্রথম রমজানের প্রথম ইফতার আম্মুদের বাসায় করবো, তাই না? এই জন্য ভাবতেছি যে হ্যাঁ অবশ্যই চলে যাই। আসর নামাজটা পড়ে নিচ্ছি। তো এখন হচ্ছে যাবো আম্মুর বাসায়। তো চলো প্রথম রমজান আম্মুদের সাথে, চলো। সো গাইস আমরা হচ্ছে আম্মুর বাসায় চলে এসে পড়েছি। আর এই তো বসে রয়েছে সব। হ্যালো, হাই। সেম বাট ডিফারেন্ট। হ্যাঁ, এই যে রাব্বি এখানে বসে রয়েছে, আর এই জায়গায় সব আম্মু ইন্তজাম করছে। আর এই যে সব খাবার, এই লাচ্ছিটা হচ্ছে রাকিব বানাইছে।
তার হচ্ছে 6 মিনিট বাকি আছে আর আমরা সবাই বসে পড়েছি। মুড়ি বানানো হয় নাই। থাক ভাই, কে বানাইবো? ঋতু বানাইবো? ও রবিন, হাতটা পরিষ্কার করে নিও। বলবো না, বললে আবার খাবেই না। থাক ভাই, বলিস না। খাও খাও খাও। তার মানে ভাই তোমার উপরে বিশ্বাস নাই? অপমান করছো, বিশ্বাস তো পরের কথা। আল্লাহ, তুমি আমার ভাইটার অপমান করছো? সবাই মিলে ও একা না। ও আচ্ছা। রাব্বি, তোমার মামার লাচ্ছি মজা হয়েছে? জি, অনেক মজা লাগছে। ও তাশা গাইস, এখানে হচ্ছে জয়ের খাবার নিয়ে সবাই ডিসকাস করতেছি, তাই না জয়? ফুড পান্ডাই খাইছে মাত্র 30 দিনে। দেখো, একটা কোটিপতিরাও ফুড পান্ডা এত টাকা খায় না যত টাকা তোমার খাইছে। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া একদম শেষ হয়ে গিয়েছে। এখন বাসায় চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে দেন আমি নামাজ পড়ছি, তারপর একটু কথাবার্তা বলছি, তারপর একটু হচ্ছে কফি খাইছি যেহেতু ঘুম ঘুম পাচ্ছিল। এখানে তাশা আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ হচ্ছে কি জয়রা বুড়ো আসতে লেট হবে, তাই ভাবছি যে আমরা বাসায় চলে যাই। আর এখানে সিনথিয়া অনেক কাজে ব্যস্ত আছে। হ্যাঁ, অনেক কাজ আমাদের। আমি একটা জিনিসে তোমার খুশি হয়েছি, এই ফার্স্ট টাইম। কি? আচ্ছা, এই ফার্স্ট টাইম তোর একটা জিনিসে খুশি হয়েছি, তুই নামাজ পড়ছস এই জন্য। না, আমি আজকে সবগুলাই পড়ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পরবর্তী সব কয়টা রোজা আর সব কয়টা নামাজ যেন করতে পারো, আদায় করতে পারো, ঠিক আছে? পরে তারাবি নামাজ, এটা পড়তে হবে না। আগে এশার নামাজ পড়বা। হ্যাঁ, এশার পরে তারাবি, এই দুটো তো মেইন। পরে হ্যাঁ, ও পরে আমরা পড়ি। মানে কি এসএসসি ছাড়াও? এসএসসি 2 বছর পরে, এখন এসএসসি নিয়ে বাড়তে আমার ভয় করতে যাবে। এসএসসি কি করব আমি এখনো ডেবিট ক্রেডিট বুঝি না। ইনশাআল্লাহ গোল্ডেন না পাইলে ভাই এ প্লাস তো পাবো ভাই। আর আমি পাশে ভাবতেছি আমরা কোন ফুটে জয়েন। আমি ভাবতে ও হ্যাঁ, এটা ভুলে গেছি। কোন ক্যারেক্টার কখন দেখা বলে কুনফু ব্লগ। কুনফু ব্লগ। হ্যাঁ। A few minutes later. সো গাইস, ফাইনালি বাসায় চলে এসে পড়েছি। আজকে হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, আম্মুর বাসায় গেছি, তারপর অনেক টায়ার্ড হয়ে গেছি, বলতে পারতাছি না কেন। তো এখন হচ্ছে কি এশার নামাজ পড়বো, তারাবি পড়বো। সো গাইস, দেখা করছে আগামী কালকে, কারণ আমি 2 রোজা মিলিয়ে হচ্ছে একটা ব্লগ তৈরি করব। প্রতিদিন ব্লগ করা আমার কাছে পসিবল হবে না, তাই ভাবছি 2 রোজা মিলিয়ে একটি ব্লগ করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দেখা করছি নেক্সট ডে Tomorrow. সো গাইস, উই আর ব্যাক। তো আজকে হচ্ছে সেকেন্ড রোজা। তো তোমার সেকেন্ড রোজা রেখে কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগতেছে। আর আজকে ও তার সাথে স্কুল করছে, ফার্স্ট রোজা স্কুলে যাইতে দিলে আমি ইচ্ছে করি যে সেকেন্ড রোজা কি স্কুলে যাই, স্কুলে যাই কি তারপরও না স্কুল। আমি যেতাম, আমার একটা বান্ধবী আছে তো প্রাণপ্রিয়, ওদের জন্য যাই। হ্যাঁ, তাছাড়া যদি কোনো বান্ধবী দেখে থাকো তাহলে বলবো যে প্রত্যেকদিন স্কুলে যাবো। সেহরির যে খাবারটা খেয়েছি সেটা দেখাই নাই, কারণ হচ্ছে আমি একাই সেহরি করছি, ও করে নাই। ও আগে আগে খেয়ে ঘুমিয়ে পড়ছে যেহেতু আজকে স্কুলে গেছে। এন্ড হচ্ছে প্রথম রোজায় যে সেহরি করছি তখন ও আমার সাথে সেহরি করছে। আর আজকে বরাবর মতন আজকেও জয় নেই, কিন্তু জয় রাব্বুর আজকে যেতে দিনে, কারণ আমরা 3 দিন কি ইফতারি করবো আসলে। তাহলে আম্মুর বাসায় প্রথম ইফতারিটা করে ফেলাম, তো আমি বলছি যে না, সেকেন্ড ইফতারটা আমাদের বাসায় করবো, জয়রাব্বুকে যাইতে দিন। আজকে হচ্ছে জয়রাব্বু বাসায় আছে, তো একটা প্লাস পয়েন্ট পেয়ে গেছি, কারণ মুড়ি তো আমরা খুব কম খাই না, মুড়ি খাই না আমরা, মুড়ি খাই না, টুকটাক ফল খাই, বাট মুড়ি খাই না আমরা। সব ইফতারের প্রিপারেশন করে দেন হচ্ছে এখন আসছি। আর তাশা আমাকে একটু হেল্প করে, ও একটু আগে ঘুমাইতে বসছে, প্রায় 30 মিনিটের আগে ঘুমাইতে বসছে, মানে স্কুল থেকে এসে দেন হচ্ছে ঘুম দিছে। আমি ঘুম দিলে 8টা বাজে উঠি, তাও আবার আজকে 4টা বাজে না, 5টা বাজে উঠছি, তাড়াতাড়ি উঠছি। 4টার দিকে ডেকে উঠাইছি, তাও আর ডেকে উঠাইতে হইছে ওকে। তো এখন হচ্ছে ইফতারের জন্য আমি কি কি তোমাদের দেখাবো, তো চলো। তো গাইস, আজকে হচ্ছে আমি অনেক কিছু প্রিপারেশন করেছি, অনেক কিছু করেছি, বাট অনেক কিছু আবার করিনি কেন। তো এখানে হচ্ছে আমার পছন্দের বাঙ্গি, এটাকে হচ্ছে কি বাঙ্গি। ও আচ্ছা, কি মনে করছো তুমি? আমি তো বুঝলাম না, ভাগ্নি শুনছি। এটা ভাগ্নি? এমনি এমনি ভাগ্নি বাঙ্গি, এটা তাছাড়াও খুব ফেভারিট, বাট আমার এটা কেমন জানি লাগে, মানে লাগতেছে এই বছরেরটা অনেক মজা। এটা এখানে হচ্ছে খেজুর যেটা ধুয়ে নিছি, এখানে হচ্ছে সালাদ যেটা আমরা হচ্ছে মুড়ি মাখিয়ে খাবো, বুট, তারপর হচ্ছে ঘুগনি, তারপর হচ্ছে তরমুজ, তারপর হচ্ছে তাসার পছন্দের এটা হচ্ছে পেয়ারা। এটা হচ্ছে বেশি স্পেশাল, এটার ভিতরে আছে এই যে এটা হচ্ছে বেগুনি, অল্প অল্প করে বানাইছি
যেহেতু আমরা মানুষ কম। ডিম চপ এখানে হচ্ছে এটা কি বলো তো? পেঁয়াজু না ও কোনটা? এটা কি? এটা পেঁয়াজু, ওইটা বলবো আমি। এটা বলো। আমি জানি এটার নাম কি জানি, ভুলে গেছি আপাতত। বলো না, আপাতত না। আলুর কি জানি, না না তাই না? এটা পুদিনা পাতার পাকোড়া। কে খাবে? আমরাই খাবো, এটা অনেক মজা আছে। দেন হচ্ছে রাব্বির জন্য বানাইছি লাচ্ছি। আমিও লাচ্ছি খাবো। লাচ্ছিটা বেশি একটা ফেভারিট না, রাব্বি, তাশা, জয় ওরা খায়, জয় রাব্বু খায়, বাট আমি খাই না। আমার ফেভারিট জুস হচ্ছে এইটা, এই যে দেখো, এটা কি ইস্যু বলে বসি। এটার ভিতরে হচ্ছে তোমার সিয়া সিডস, তারপর হচ্ছে আরেকটা কি জানি, এটার নাম বলে গেছে, যাক ওইটার নাম মানে মনে করতে করতে টাইম শেষ হয়ে যাবে। তারপর এটার ভিতরে একটু পানি ঢেলে দিই। পানি তো বানাইছই কম, ঠান্ডা পানি অল্পই আছে, এই যে একটু ঠান্ডা পানি। ভাই আগে নরমাল পানি না, খাবা। আমি নেই ভাই, আমি এসির মধ্যে ঘুমাই। আর মেন হচ্ছে এইটা তাশার জন্মদিনে পাইছি, এটা হ্যাঁ এই দুইটা। তো আমাদের মেন ডাইনিং টেবিল মেন আকর্ষণ হচ্ছে এই দুইটা, এই দুইজন হচ্ছে কি আমাদের ডাইনিং টেবিলের একটা কি ঐতিহ্য বাড়িয়ে দিয়েছে, তাই না? এটাতে আমি আপাতত পানি রাখছি, বাট আমি ভাবছি যে শরবত রাখলে এটা একটু এটার কলটাই নোংরা হবে, এই জন্য আমি ভাবছি যে পানি থাকুক। আর এখানে ফ্রুট আছে, তাশার পছন্দের পেয়ারা আছে, এটা জয়ের পছন্দের আপেল আছে। এটা আমি হচ্ছে মালটাটা লবণ দিয়ে খেতে পছন্দ করি, বাট এমনি ততটা পছন্দ করি না। দেন হচ্ছে এখানে লাড্ডু আছে, মিষ্টি জাতীয় খাবার একটা রেখে দিছি, লাড্ডু। এই লাড্ডুটা আমার খুব ফেভারিট একটা লাড্ডু। আমার লাড্ডু অনেক ভালো লাগে, বাট এখন খাই না মিষ্টির কারণ। আমাদের খুবই পছন্দের লাড্ডুটা। তো এখন হচ্ছে আমি আমার শরবতটাকে একটু নাড়া দিয়ে নিই। ভালো করে মিশে নিয়েছি, আর এই শরবতটা খেতে এত ভালো লাগে। ঠিক আমিও খাই, খাও মাঝে মধ্যে, আমার খুবই ভালো লাগে। এবার আমি খাই না। জয় তো নাই, এই জন্য রাব্বিকে হচ্ছে মাখার দায়িত্ব দিছি। তুমি মাখতে পারবা তো? জি পারবো। মাখো, আগে সালাদ মাখো। আমি মাখতে দিয়েছিলাম, তারপর আজান দিছে তো তাই আমি হচ্ছে অফ করে দিছি। এই নাও, একটা একটা করে নেবো, বেশি করে নিবো না। মাখো। হ্যাঁ, তাশাকে দেই নাই, তাশার শক্তি নাই, এই জন্য না রাব্বি? তাশা কাজই করতে পারে না। আমি তো এই বাসার মহারানী, এই জন্য আমাকে দিয়ে কাজ করে না। দাঁড়া, তুমি একটু পরে ঝাড়ু পোছা দাও, পুরো ঘর গুছাইতে কইবা। হ্যাঁ, একটু পরে ঘরটা সব গুছাইতে বলবো। তো এখানে সব ঘুমনি টুমনি সব দিয়ে দিছি। মাখতে পারবো না? ও বাবা, সুন্দর করে মাখতেছে আমার ছেলে। জয়, তোমার পরিবর্তিতে রাব্বি এসে পড়ছে, আর লাগবে না, থাক তুমি। কিন্তু জয়বার মাখটাই আলাদা, মজা হয়, এক্সপেরিয়েন্স। তাহলে তো আজকে রাব্বিটা খেয়ে দেখবো কেমন হয়। জানি ভালো হবে না, তাও খাবো না। খাইও না, হ্যাঁ যাও, খাওয়া লাগবে না। খাইও না, আমি পেয়ারা খেয়ে আমার জীবন বাঁচাবো। সরিষা অনেক কি আমি লাগতেছে না গাইস? রাব্বির মাখার স্টাইলটা কি সেই কেমন মারতেছে মানুষ। আচ্ছা যাই হোক, যথেষ্ট ভালো করতেছে। এখন মুড়ি দিয়ে দেবো। রাব্বির বলে হাত ব্যথা হয়ে গেছে গা। হ্যাঁ কি কও, এতটুকু কাজ ফেরা তাহলে ভবিষ্যতে দাও। এই যে মুড়ি দিতেছি। আমরা অল্প মুড়ি দিতেছি, কারণ এখানে ফল টল অনেক বাকি আছে, এগুলো খাওয়া হয়নি। একটা খেজুর উঠে দাও নাও। বিসমিল্লাহ। সো গাইস, রাব্বি অনেক স্যাড। কেন স্যাড বলো? সব ডিম চপ চুরি করে দিছে, মুখে চুরি করে দিছে সব ডিম চপ। সব ডিম চপ নাকি তাশা নিয়ে নিছে, এর জন্য রাব্বি ডিম চপ পায় না। রাব্বি মাত্র একটা তুমি ডিম চপ গুলো এমন করছো কেন? সব নিয়ে নিছো কেন?
7টা ডিম চপ বানাইছি, সবগুলো তুমি নিয়েছো, বাকি একটা রাব্বিরে দিছো। কথা বলবা না, 5টা বানাইছো। 5টা না, তুমি নিজে বলছো কেমন? আচ্ছা একটা ডিমকে আমি হচ্ছে 4 টুকরা করছি, তাহলে 8 টুকরা, 8 টুকরা থেকে 2টা বাদ দিছি, তাহলে কয়টা? 6টা হয় না? 6টা বানাইছি। 6টা বানাইছো। আর রাব্বি একটা খাই, ও 5টা খাইছে। ছোট ছোট 5টা। বড় ছিল অনেক। আচ্ছা এখন কি আমাদের মুড়ি খাইতে দিবা নাকি তুমি সব খাইবা? তাহলে খাইতে তুমি ওকে, সব খাইছো। সো গাইস ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে দেন হচ্ছে লিং নিতে এসে পড়েছি, কারণ অনেক ক্লান্ত, আমি আর মানে কন্টিনিউ করতে পারতাছি না, কারণ হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক কাজ করছি ঘরে। আমি ঘুমাইতে, আমার তো চোখ ব্যথা করতেছে। ও ঘুমায় উঠছে, তারপর বলো চোখ ব্যথা করতেছে, আমি তো সারাদিন কাজ করছি। আমি রাত একটু লেট করে ঘুমাইতে, এই জন্য আমার চোখ ব্যথা করে। সে সব বাদ, আমি কি পাকাইছো? আজকে তোমার ফেভারিট খাবারটা পাকাইছি, কি বলো? কি বলো, মনে করো। কলিজা আমার পছন্দ না। না, গরুর মাংস লালটা রান্না করছি। আমার বিশেষ করে গরুর মাংস সাদাটা খেতে মেজাজ পুরো খারাপ হয়ে যায়। গাইস আমি জয় থাকলে মনে হয় যে গরুর মাংস আমি লালটা রান্না করতেই পারি না, যদি রান্না করতে হয় সাদা, যদি রান্না করতে হয় সাদা, ও থাকলে দেন। ও এখন হচ্ছে 2 দিন ধরে তো বাসায় আসতেছে না, খাবার খারাপ আছে ভাইয়া, আর কয়েকদিন ব্যাড কথা। ব্যাড কথা কেন? আমার ভাই কাজ করতেছে, খুশিতে আমি আরামে আছি, এগুলো কি? এগুলো ব্যাড কথা কেন? জয়ের রুম দখল করে নিছে, এই জন্য এই কথা বলতে। আমি রাতে 2টা রোজা মিলিয়ে একটা ব্লগ করার চেষ্টা করতেছি, কারণ প্রতিদিন ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভবই না, ঘরের কাজ করা, সবকিছু ম্যানেজ করা এন্ড হচ্ছে ব্লগ প্রতিদিন আপলোড করা ইম্পসিবল। তাই ভাবছি কি যে 2টা রোজা মিলিয়ে আমি একটা ব্লগ তৈরি করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। 1 মিলিয়ন একটু তাড়াতাড়ি করে দাও, ইনশাআল্লাহ হয়ে যাবে এই রোজাতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টেক কেয়ার, ফান, আল্লাহ হাফেজ।